আমি মাম্পি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কিছুদিন ধরেই তো খুব বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি ভেজাই সকালবেলা আজকে ভিডিওটা শুরু করলাম। তো ওপরেই গিয়েছিলাম গাছগুলো একটু দেখতে। তো গাছগুলো এখন দেখছি যে খুব একদম টাটকা হয়ে গেছে, মানে কি বলবো, গাছগুলো একদম এখন স্ট্রং হয়ে গেছে, একদম দেখতেও খুব সুন্দর লাগছে, আর অনেক ফুলও ফুটছে এখন। গাছটা শান্তি পেলাম, কারণ অনেক দিন ধরে গাছগুলো দেখছিলাম গরমের কারণে কীরকম একটা হয়ে গেছিলো, ওদের যেন একদম লো ফিল করছিল ওরা, এরকম একটা ব্যাপার। তো সকাল সকালই উঠে উপর থেকে নেমে দিয়ে আমি ব্রাশ ফ্রাশ করে নিলাম, দিয়ে এখানে কালকের একটু দুধ ছিল, তো দুধটাই গরম করে রেখে দিয়েছিলাম, তো সেটার সঙ্গে একটু মুড়ি দিয়ে এবার খাবো। আর জানো তো, যেহেতু ফোনটা খারাপ সেই কারণে না আমার এখন একদম আমি লো ফিল করছি, কারণ আমি এখন অনেকটা এগিয়ে গেছি। আমি আর চাইছি না যে এখন পেছন দিকে তাকাতে আবার পেছন দিকে যেতে। তো আমি বুঝতে পারছি না যে আমি কি করব, তবে আমাকে কিছু করে তো ইউটিউবটা চালাতেই হবে, কারণ আমি অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছি এটাকে। তো আমার আর একটু চেষ্টা তো করতেই হবে, তো যেইটুকু আমি পারছি আমি সেইটুকু তোমাদের সঙ্গে চেষ্টাটা চালিয়েই যাচ্ছি। তো মন খারাপ হচ্ছে তাও আমি ভিডিওটা করছি, কারণ ভিডিও করতে গেলেই ফোন নয় সুইচ অফ হয়ে যাচ্ছে, নয় ফোন হ্যাং করছে, নয় কোনো না কোনো সমস্যা তো হচ্ছেই। তো আমি প্রতিদিনের ভিডিও না রাতেই এডিট করে রেখে দিই, তো কালকে যার কারণে আমি রেগে গিয়ে আর এডিট কিছুই করিনি। তো সকালবেলা এখন যখন এডিট করতে এসছি, কাজ অল্প সেরে এখনও অনেক কাজ পড়ে রয়েছে, তখন দেখি আধা ঘন্টার জন্য আবার ফোনটা সেই রকম হয়ে গেছিলো। তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে যে ফোনটা কী প্রবলেমটা হচ্ছে আমার। তো এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে, তো এখন কিছু বাসন আছে সেইগুলো মেজে নিচ্ছি। আর জানো তো, যখন কোনো জিনিসে আমি এগিয়ে যাই সেটা আমি নিজেই লক্ষ্য করেছি, সেটা পড়াশোনার ক্ষেত্রেই হোক বা এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই হোক, তখনই দেখি আমার কোনো না কোনো বাধা এসে এমনভাবে আটকে ধরে যে আমি না এগোতে পারি না পেছোতে পারি। তখন কোনো কিছুই আর মানে সম্ভব হয়ে ওঠে না। এত দূর এসে কি করে পেছোবো এটা ভাবি, আর ওখান থেকে এগিয়ে যাব কি করে এই সমস্যাগুলো নিয়ে সেটাও ভাবি। মানে সত্যি কথা বলতে এমন একটা সিচুয়েশানে এখন পড়েছি, মানে কিছু বলার নেই। আমার ফোনটা তো একদম গেছেই খারাপ হয়ে, আর যেইটুকুও এটা দিয়ে ভিডিও করছি আমার কপালে হয়তো এটা নেই, হয়তো আর ভিডিও আসবে না। আমি তাও বলতে পারছি না আর ভিডিও আসবে কি আসবে না। যদি ফোনটা একটু ঠিকঠাক হয়ে যায় তবে ভিডিও হয়তো আসবে, আর না হলে তোমরা হয়তো আর দেখতে পাবে না, আশা করি। তো যাই হোক, এইখানে অনেকটাই কথা বলে নিলাম। তো এইখানে এখন জামা কাপড়গুলো মেলছি, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো কালকেও এখানেই জামা কাপড় মেলেছিলাম আর আজকেও এখানেই মেলে দেবো, কারণ এছাড়া আর উপায় নেই এখানে মেলা ছাড়া। আর জলটা এখানে পড়লেও না কোনো ব্যাপার না, সিঁড়ি দিয়ে নিচে চলে যায়, একদম বাইরে মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে চলে যায়। আর এই বৃষ্টিতে উপরে দেওয়া মানে জলটা ঝরাতে দেওয়া মানে ওই ভিজেই যাবে। তো যাই হোক, ওইখানে আর দিলাম না, এখানেই দিয়ে দিচ্ছি। আর প্রতিদিনের আমার এটা ডেইলি রুটিন হয়ে গেছে যে জামা কাপড় কাচতেই হবে, মানে এইরকম একটা ব্যাপার। আর আগের দিন যেহেতু কোর্ট থেকে ভিজে ভিজে এসেছিলো সেই জামা কাপড়গুলোও ছিল, তো ভাবলাম কিছুদিন আর রয়েছে ওর যাওয়ার, উড়িষ্যা যাওয়ার, তো ভাবলাম যে জামা কাপড়গুলো এখন যদি না কেচে দিই তাহলে শুকাবে কী করে আর ও নিয়েই যাবে কী করে। তো সেই ভেবেই অল্প অল্প করে জামা কাপড়গুলো না কেচে নিচ্ছি, না হলে কী পরিস্থিতি হবে জানি না। আর এই বৃষ্টিটা এরকমভাবে হচ্ছে যে মানে মনে হচ্ছে না যে কমবে বলে। তবে রথের জন্য ঠিক আছে, মানুষের কষ্টটা অনেক কমবে, তবে অন্য সব মানুষের জন্য খুব কষ্টকর হচ্ছে। যাদের খুব কাঁচা বাড়ি ঘর তাদের জন্য তো আরও কষ্টকর হচ্ছে। তো আমাদের তো কোনো কষ্ট নেই, তবে আমাদের সব ঘরেই আছে, কিন্তু যাদের কাঁচা বাড়ি ঘর তাদের তো কষ্টই হচ্ছে, সব কিছুই বাইরে গিয়ে ভিজে ভিজে করতে হচ্ছে। প্লাস অনেকের বাড়ি মানে ভাঙা বাড়ি আছে, যাদের বাড়ি থেকে জল ঢল পড়ছে, তো মারাত্মক কষ্ট। আর আমার শুধু কষ্ট পুজো দেওয়ার সময় যখন বাসনগুলো মাজতে যাবো এইটুকু একটু জলটা লাগতেই হয় মাথায় আর কি। তো যাই হোক, এইখানে এবার বাসন টাসন সব মাজা কমপ্লিট, ঘরটা সব সকালেই মুছে নিয়েছিলাম। তো এবার শুধু পুজো টুজো দেওয়ার পালা, এবার মানে একটু মুছে টুছে নিয়ে দেন পুজো দেবো। আর জানো তো, সিংহাসনটা নাকি বহুদিন আগেকার, মানে আমার শাশুড়ির মানে তারও আগে, মানে হয়তো আমার শাশুড়ির যখন বিয়ে হয়েছে তখনকার, মানে বহুদিন আগেকার প্রায়। তো সিংহাসনটা না একটু কীরকম হয়ে গেছিলো, তো আমি আমার কি বলবো, আমার একটু ইচ্ছে করলো এটাকে একটু ঠিকঠাক করার। তো
প্রতিদিন তো আর সম্ভব হয়ে ওঠে না, তো মাঝে মাঝে একটু একটু করে রঙটা করছি। এখনও পুরো কমপ্লিট করা হয়নি, কমপ্লিট করা হলে অবশ্যই দেখাবো। আর এখানে একটু বাইরে চলে এসেছি ভিজতে, তো ভিডিওটা না আর কন্টিনিউ করিনি। ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফিরে আসছি নেক্সট একটা ভিডিওতে।